এর অসভ্য উলঙ্গ ছবি দেখে যে যুবক, এরা যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখা হয়, কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না। যদি একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায়া দেয়, হালাল তৃপ্তি দেয়, হারাম কি দেয় না, তৃপ্তি দেয় না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। অতএব আখেরাত তো যাতে করে বাদ না যায়। যুবক বন্ধু তুমিও না, বুড়া বাপ আপনিও না, পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আখেরাতের করা বলছে, আমি শুধু এক টানের তরজমা বলছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ বলে আমি কসম করছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যে অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে। সুবহানাল্লাহ। আয়াহসাবুল ইনসানা আল্লাহ নাজআলা ইযামা, আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ, তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড্ডি গোশত যেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, নিঃশ্বাস হয়ে গেছে, আমি সেগুলিকে একত্রিত করতে পারবো না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই যে 1 মিনিট আমি বুঝাইতে চাচ্ছি, এই যে ফিঙ্গার দেয় যে আঙ্গুল, বুইরা আঙ্গুল, এই ফিঙ্গার এতটুকু জায়গার ভিতরে 800 কোটি মানুষের ফিঙ্গার দেয়। এই জায়গা হইল এতটুকু, বৃদ্ধাঙ্গুলের এতটুকু, 800 কোটি ফিঙ্গার একটা জায়গার মধ্যে দেয়। এ দূর জায়গার ভিতরে 800 কোটি ডিজাইন কিভাবে করলো বুঝেন না? জায়গা এই কতটুকু, আপনি কয়টা আঁক দিয়া কয়টা আলগা করতে পারবেন? কিন্তু কাল পরে 300টা নাহলে 100, 800 কোটি কীভাবে করলেন আল্লাহ পাক এতটুকু একটু জায়গার ভিতরে। হজের ভিতরে এক মহিলা হারায় গেছে, কিচ্ছু নিছে না, তারা খুঁজেই পাচ্ছে না, পায় না, হারায় গেছে। রাত 11টা বাজে গেছে, তো মহাল্লিম যাইয়া, ঠিকই সৌদি আরবের মহাল্লিম যাইয়া ওইখান থেকে নিয়ে আসছে। কেমনে আনলো? ওই যে একটা ফিঙ্গার দিছিল, এই পুরাটাই ঠিকানা তার বাইর হয়ে গেছে। বুঝেন নাই কথার? এয়ারপোর্টে না তার ফিঙ্গার নিছে, এই যে আঙ্গুলের ভিতরে। তাই রে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দিব না, ফিঙ্গারটাও শুদ্ধ ফেরত দিয়ে দিব আমি। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, এই বানানা তো আঙ্গুলের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগে যে দাগগুলো ছিল, সে দাগ যেটা যেখানে ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া এখানে ফিঙ্গার দিয়া রেখো, হাসরের ময়দানে ফিঙ্গার দিল, এক ফিঙ্গার দিয়া তোমার উঠাইবে। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, এমন যিনি তিনি হলেন আল্লাহ। বাল ইউরিদুল ইনসানু ইয়াসজুদা আমামা, আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে। কি করে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে, আলেমদেরকে, দিনদারকে ব্যঙ্গ করে, জিজ্ঞাসা করে কি কোন দিন হইব কিয়ামত, কেমন তিস্কারি কোন দিন হবে কিয়ামত? ফাইদা বারি আল বসর, আল্লাহ বলে হবে বান্দা সেদিন কিয়ামত হবে, যেদিন ইসরাফিল ফু দিবে, সমস্ত চোখ ফাঁকা লেগে যাবে, হামরি হয়েছে, আহা কি করছো, অকাসাফাল কামার, সব 4টা আলোহীন হয়ে যাবে। অজমি হাসামসু আল কামার, সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আরে ওই যে একদিন শনিবার যে সকাল বেলা ভূমিকম্প হয়েছিল, মনে আছে না আপনাদের? 9:30টার দিকে আমরাও ছিলাম। তো ওইখানে অনেকগুলি ব্যবসায়িকরা বলতেছে, ফোন দিছে আমার, কদ্দুর দোয়া করেন। বলে কি হয়েছে? আমরা সব ব্যবসায়িকরা বাইর হয়ে গেছি। কি হয়েছে ভাই? ভাই এখানে আমরা এই ভূমিকম্প হয়েছে, আমরা সব বিল্ডিং থেকে বাইর হয়ে গেছি। দোয়া করে না ভাই, আমার কোনো লাভ নাই, আমার এখনও তো ভূমিকম্প হয়েছে, কে কারে দোয়া করে? আমার ন তো হয়েছে ভূমিকম্প করছে, তো আমি আপনার লেগে কী দোয়া করবো? আমি তো দৌড়ের উপর আছি, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিন ভূমিকম্প এমনই হবে, সব নড়ে উঠবে,
وجميع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। কোটি কোটি মানুষ তখন পাগলের মতন ধরতে থাকবে আর বলতে থাকবে আইনাল মাফারক, পালাবো কোথায়, ধারাবো কোথায়, ধারাবো কোথায়? সব লড়ে, ঘুনিয়ে বলে সব লড়ে, যেদিকে দৌড়াই সব লড়ে, এদিকেও লড়ে, সব নড়ে ভূমিকম্পে, কিয়ামতের ভূমিকম্প। আল্লাহ বলে কাল্লা লা ওয়াজার, না বন্ধা, জমিনে আজ কোথায় আশ্রয় নাই, আজ কোনো ঠাই নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিন মুস্তাকার, আর শুধুই তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় আছে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামাত ওয়া আখার। এবার আল্লাহ বলে আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কিয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছো আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে। তুমি করেছো এই, তোমার নামে চালু ছিল এই, আমি পড়েছি নামাজ এক ওয়াক্ত, আমি মসজিদ দিয়েছি, তো সে মসজিদে যত ওয়াক্ত হয়েছে আল্লাহ বলে তোমার নিজের নামাজ, তো এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছে সেই নামাজগুলোর সবও তোমার নামে দেওয়া হবে। এবার সুবহানাল্লাহ কইছেন না? তুমি যে দেখছো টেলিভিশন, এগুলির গুণেও লেখা হবে। তোমার যে বউ বাচ্চা রঙিনটা রাইখা আসছো টেলিভিশন, তারা পরবর্তীতে এই টেলিভিশন যেই 20 বছর পর্যন্ত দেখছে, এটা সমস্ত গুণাও তোমার নামে লেখা হবে। সমান সমান হয়েছে। আপনার লাগে কিচ্ছু আসবে না। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এ আজকার জানাজার দিন আপনার ফুত বউ জি এরা যে কাঁদছিল সকাল থেকে, কান্দা কাইটটা দোয়া দাফল করে ঠিকই মাগরিবের পরে তারা ভাতের থাল লইয়া বসছে খাওয়ার জন্য। হ্যাঁ, মাগরিবের পরে ভাত খাইতে বসছে এরা। আর আত্মীয় স্বজন যাইতে ধরে খাওয়া। আহারে যে কান্দাটা কাঁদছো, আরও দুকা ভাত লও, আরও এক টুকরা গোস্ত লও। কিসের ঘটনা? ধোকা এগুলি, দুনিয়া ধোকা। আমার আখেরাত আমার কবর আমার মালিকের সামনে আমার দাঁড়াইতে হবে। এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ বলে দেয়, যে দুনিয়া আখেরাত বলে দেয়। এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দেয়। কেন ছাড়বেন নামাজ? দুনিয়া করেন কোনো মানা নাই। আল্লাহ তাআলা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে। দুনিয়া বাদ দিলে আপনি আবাদত করবেন কিভাবে? দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কিভাবে? শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কিভাবে? হ্যাঁ, তাহলে দুনিয়া অর্জন করতে, কামাই করতে নিষেধ করে নাই আল্লাহ। আল্লাহকে ভুলতে নিষেধ করছে, আখিরাত ভুলতে নিষেধ করছে, হারাম করতে নিষেধ করছে। আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোর সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম কিনা বলেন? সক্ষম। বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরতকে পুরা করেছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আমার নওজোয়ান সাথীরা, আমার ভাব, আমার ভাই, আমার বন্ধু, নিজের দিকে নজর দেন, ছেলেটার দিকে একটু নজর দেন, মেয়েটার দিকে একটু নজর দেন। আখিরাতের ফিকির করেন। দুনিয়া এই ঘর বাড়ি খাট পালং আর সোফা মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখিরাত মিলাইলে। দুনিয়াও পেয়ে যাবে, দুনিয়া থেমে থাকবে না, দুনিয়া থেমে থাকবে না। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবে তাকে দিয়েই দিবে, সে পেয়ে যাবে। কসম আল্লাহর। আপনি শুয়ে থাকলো আপনার জন্য বরাদ্দ কিন্তু রিজিক এসে যাবে। আপনি যদি বলেন না পরিশ্রম না করলে আমি শুয়ে থাকলে আসবে না, না না, এরকম না। তকদিরে এইভাবে লেখা, সিস্টেম এইভাবে লেখা। আপনি কাম করতেন না, আপনার সদ্য গোষ্ঠী কাম করবে। আপনি কাজ করতে চান কিন্তু কাজ করতে পারবেন। উনি অসুস্থ, উনি প্যারালাইসিস, উনি পঙ্গু, তাহলে এই ব্যাটার অসল করে দিল কি? আপনারা সচল করছে কি? কথা বুঝেন না আপনি? এটা সহজ হিসাব। না আচ্ছা আমি ঘুমাই থাকি সাই কর্তিকা এবার আপনার বাপেও তো ঘুমাইতে পারতো না। আপনি কবে মেন্দুর কথা? আপনার তকদিরই তো এভাবে, আপনার রিজেকই তো আপনাকে কোথায় নিয়ে রাখছে। আল্লাহর ফায়সালা ইঞ্চি ইঞ্চি, আল্লাহর ফায়সালা হিসাব আসবে। যে পরিশ্রম করবে সেটাও লেখা, কে পরিশ্রম করবে না সেটাও তকদিরে লেখা আছে। আল্লাহ বুঝদান করুক। অতএব খুব বেশি কারাকারি করে লাভ নেই। রিজিক বন্টন করা আছে, আর রিস্ক মাকসুম, একদম বন্টিত হয়ে গেছে রিজিক। আল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাসতাকমিলা রিজকাহা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, একটি আত্মা, একটি প্রাণ মৃত্যুবরণ করবে না। কোন আত্মা
তার জন্য বরাদ্দ করা পর্যন্ত, যে রিজিক পূর্ণ করা না পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না। আমি খাইতে বসি, আমি যখন প্লেটে ভাত নিয়ে খাইতে বসি, আমার বাচ্চা বাইরে খেলে, 2 বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে, এক লোকমা নিয়ে যায়, আবার দৌড় দিয়ে আসে, আবার এক লোকমা নিয়ে যায়, বাকি বাস আমি খেয়ে শেষ করছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মামুন, ওই বাকি যে লোকমাটা ছিল ওইটা তোর মেয়ের জন্য বরাদ্দ ছিল। তুমি যদিও ভাবছিলা পুরা ভাত তোমার, কিন্তু না, এই এক লোকমা তোমার মেয়ের ছিল। হ্যাঁ, রিজিক বন্টিত করে হয়েছে, রিজিক বন্টন করা হয়েছে। ইন্না রব্বি ইয়াসআতুসুর রিজকাল্লা মাইয়াশা ও ইয়াকদির। আল্লাহ বলে, বান্দা, আমি যাকে ইচ্ছা করি তার রিজিক বেশি দেই, আর যারে ইচ্ছা করে রিজিক তারে কমাই দিই। এটা আমার ইচ্ছা, বিশ্বাস। এক বিমানে বিদেশ গেছে, একই কোম্পানিতে চাকরি করে, এক রুমে থাকে 16 বছর। আইবার পরে আমার পরিচিত একজন বাড়ি গাড়ি অনেক কিছু করছে, আর একজনের 16 বছর আসার সময় আর একজনের থেকে প্যান্ট হাওলাত করে আর পরে তা বাড়িতে আসছে। একবারে সত্যি যে এই ফ্যানটা পর্যন্ত আরেকজনের কাছে হাওলাত করে নিয়ে আসছে। এক রোমে থাকছে, এক দেশে থাকছে, এমন হলো কেন? ফায়সালা কোথায়? আরে ফায়সালা কোথায়? এটা বুঝতেই হবে বাপ, এটা বুঝতেই হবে। দুনিয়ার এই কাটারা, দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই, দুনিয়া নিয়ে করে কারাকারি করে না, দুনিয়া সেই যায়, দুনিয়া মেলেই যাবে। দাওয়াতের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন, আহা, সোনার মানুষ ছিলেন, আহা, হযরত মাওলানা পালনপুরি রহমতুল্লাহ আলাই। উনি বলতেন, বাপ, মসজিদের ছাদে মনে করেন 500 মিটারের একটা পানির ট্যাঙ্কি, আর নিচে উজু করার জন্য দিয়েছে 5টা ট্যাঙ্ক। হযরত উদাহরণ দিতেন আর কি, যে 5টা ট্যাঙ্ক দিয়া মানুষ উজু করে, তখন পানি শেষ, উজু করতে করতে পানি শেষ হয়ে গেছে। আর কয় লিটার শেষ হয়েছে? আচ্ছা, এখন মুসল্লি একটু বেশি ছিলেন, মসজিদ কমিটি বললেন 5টা ট্যাপে উজু করতে মুসল্লিদের আরও 5টা ট্যাপ লাগানো হবে। তোরা আরও 5টা ট্যাপ লাগাইতে, এখন ট্যাপ হয়েছে কয়টা? এখন মুসল্লিরা উজু করে 10টা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে। এখন পানি শেষ হয়েছে কয় লিটার? আগে না 5টা থাকতে 5 লিটার শেষ হয়েছে, এখন 1000 লিটার। কিনলে 1000 লিটার, বুঝলেন? এই কথাটা বুঝাইতে চাইছি, কিন্তু পানি তো একই সময়। ওইখানে ট্যাঙ্কি যত লিটার, পানি তো এত লিটার হবে। এখানে ট্যাপ যদি আরও 10টা না 20টাও বাড়ায়, কিন্তু পানি শেষ হবে ওই ট্যাঙ্কিতে যতটুকু আছে এতটুকুই। আপনি যত দান্ধাই বাড়ান, শেষ পর্যন্ত একাত্ম করলে এই কটাই আসবে। আপনার তকদিরে যেই কটা লেখা আছে 318, আর নাহলে 9 দোকানে 18, 3 কানা 6 কার 18, অথবা 9 9 18 হয়েছে, আর না হয় ডাইরেক্ট 18 হয়েছে। তার মানে 18 তোমার ঠিক থাকবে, হয়তো 3 6 18, আর না হলে 9 দোকানে 18, আর না হয় ডাইরেক্ট 18। আপনি ধান্দা বাড়াইয়া কী লাভ হবে? এতটুকুই আসবে। হারাইতে হবে ওই টাঙ্কি, আর টাঙ্কি বাড়াইতে হবে আসমানে, বাড়াইতে হবে। কোরআনে কারিমে স্পষ্ট কোরআনের আয়াত আছে, অফিস সামা ই রিজকুকুম। এখানে ডাইরেক্ট বাংলায় কইছে। আমার শায়েখ আরিফুল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুশতাকুন নবী কাসিমি সাহেব, এই হুজুরে মাঝে 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 মাহাব্বতে এই কথাটা বলতেন। কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন, মনে হয় যে বাংলায় বলছেন। এরকম আল্লাহ বলে, ওবিসামা ই রিজকুকুম, বান্দা, তোমাদের রিজিক আসমানে আসমানে আসমানে। কোথায় বলেন? আসমানে। এই খেতে না, গার্মেন্টসে না, মেলে না, ফ্যাক্টরিতে না, এগুলি সব আল্লাহর ফায়সালায়, আসমানের ফায়সালায় এখানে উৎপাদিত হয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আমি আমার এই কথাটাই সব হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চাইলাম। শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হইলে হবে না জিন্দেগি। বাপ আমার, যুবক ভাই, তোমার কাছে আমার অনুরোধ, মুরব্বী বাবা, আপনাদের কাছেও আমার অনুরোধ, কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত, শেষ হয়ে যাবে। ধরলো এই হায়াত আর নষ্ট করলো এই হায়াত, আপনি আবার ফিরে আসবেন না, আমি আবার ফিরে আসব কবরের থেকে। আস্তাগফিরুল্লাহ। হায়াতকে কদর করেন, জিন্দিগিকে কদর করেন, আর আসবেন না আপনিও, আর আসবো না আমিও। এবার আমার এই আয়াতের তর্জমাগুলি শোনেন, তো আমার কথা শেষ। এই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি, 15টা আয়াত, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব।
মূলত এখানে 29 নম্বর পারা, কোরআনুল কারিমের 75 নম্বর সূরাটার নাম হলো কিয়ামাহ, মানে কিয়ামত। কিয়ামত সম্পর্কে যে সূরাটা নাজিল হয়েছে, এই সূরাটার নাম কোরআনুল কারিমের মধ্যে, পুরা কোরআনের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে মৌলিক আলোচ্য বিষয় হলো 3টা মোটা দাগের। এই 3টার বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো 3 কথা মূল আলোচনা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিন কথা, এই পুরা কোরআনের এই 3 কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কথা, জিন্দিগির মূল মাকসাদ এই 3 কথা। পুরা ইসলামের সারাংশ হলো এই 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ কি? তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান, এই কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহর যত ধাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনার কাছে যা দামি করে এই সবটা আদায় করা, পালন করা, এটা তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা আপনার কাছে দাবি করে এই সত্যটা মুখস্থ রাখবেন, আর বাকি যা মন চায় তা করবেন, এইটা না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে তাওহীদ, মানে একত্ববাদ। এক আসমানে 7 তবক জমিনে, কায়নাতের যেখানে যা হচ্ছে শুধু একজনের ইচ্ছায়, তিনি আল্লাহ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমার দেহের ভিতরে বাহিরে নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছা, তিনি হলেন আল্লাহ। আমার জিন্দিগির হাসি, কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, সুখ, প্রয়োজন, অপ্রয়োজন, আমার চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ, সব কিছু আমার ভিতর বাহির পূরণ হবে যার মাধ্যমে, তিনি শুধুই একজন আল্লাহ। এটাই তাওহীদ। এই কথা দিলে বসানো, এটা দিলে বসানো, অন্তরে বসানো। দাওয়াতে তাকবীরের সাথীরা পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদেরকে কলজার মধ্যে এই কথাটাই বসায়। সকালও বলে, জোহরের পরে বলে, আসরের পরে বলে, মাগরিবের পরে বলে, মাখলুক থেকে কিছু হয় না, এই মাখলুক থেকে কিছু হয় না, মাখলুক কিছুই করে না, ধানে ভামে ওরে, মানে যে এখানে যা আমরা দেখি এখানে কিছু করে না, শুধুই করে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথা টানা 40 দিন কলজার মধ্যে বসায়, টানা 120 দিন 4 মাস কলজার মধ্যে বসায়, তার দিলে বসে যায়, জিন্দিগি সুন্দর হয়ে যায়। হ্যাঁ, এটা পরীক্ষিত। এই জন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, নিজ অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, মশারায় পরামর্শ নিয়ে দাওয়াতে তাবলীগের সাথে জোর থাকবেন। বলেন ইনশাআল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, জানেন? 2, 3, 4 বিশ্ব ইজতেমা, ফেব্রুয়ারি 2, 3, 4 ফেব্রুয়ারি। কত তারিখ? বিশ্ব ইজতেমা। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তো বলতেছিলাম, এই তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলিজার মধ্যে বসানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত শোনো, গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে, কিছুই করতে পারবে না। তোমার কবর সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার তাকবীরে আসমান জমিন 50,000 বছর আগে লিখে রাখছে। ওয়ালা বিস্তামাহু আলা আইয়াদুররুকা বিশাইইন মান কাতাবাহু লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে, বিপদে ফেলবে, মুসিবতে ফেলবে, আল্লাহর নবী বলেন কোনো মুসিবত তোমার আসবে না, আসবে কেবল সেই মুসিবতটাই যেটা আল্লাহ তোমার তাকদীরে লিখে রাখছেন। রুফিআতিল আকরাম ওয়া জাফফাতিস সুহুফ। নবীজি বলেন, এই কথার পরে তাকদীরে যেরকম আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা, রসুল বলেন, তাকদীরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ ব্যতীত যত শক্তিরের তাকদীর আছে,
বুঝেন নাই? মানে আল্লাহকে বাদ দাও যত মাখলুকাত, সমস্ত মাখলুকাতের একটা তাকদির লেখা আছে ওইখানে। এই গাছ, মাছ, আকাশ, জমিন, হ্যাঁ, এ মশা, মাছি, পিঁপড়া, যা কিছু আছে, নদী, সাগর, সব কিছুর কি আছে? তাকদির আছে। এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে, কতদিন বাটা আসবে এটা লেখা আছে। তাকদির শুধু মানুষের না, তাকদির মাছ, সব মাখলুকাতের। আল্লাহকে বাদে সমস্ত। এই পিঁপড়ার একটা তাকদির আছে, এবার আমারতে বাচ্চা গেছে কামড় দিয়া, কিন্তু কারেকখানে মারা যাবে, অর্থাৎ তার সে তাকদির লেখা আছে কোন দিন পরে। মশায় আমারে কামড়ায় গেছে, আমি পারছি না ধরতে, আর একবার থাবড়া দাবাইরা লাইছে, এই তাকদিরে লেখা আছে, ফাইসালা আছে। তো এই কথার পর মাখলুক তোমার কোনো উপকার করতে পারবে না, মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। এই কথা লেখার পর আল্লাহ তাআলা তকদির যে কলম এটা উঠাইয়া ফেলছে, তকদির লেখার যে কালি এটা শেষ হয়ে গেছে, এরপরে আর কোনো কথা নেই। এই কথার উপরে তকদির শেষ হয়ে গেছে, মাখলুক কিছুই করে না, হাও না, নাও না, পক্ষেও না, বিপক্ষেও না, যাহা করে কে করে? আল্লাহ, 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 আল্লাহ। মূলত ডাক্তারের চিকিৎসা করলে রুগী ভালো হয়, আর এই ডাক্তারের চিকিৎসা করলে রুগী মারাও যায়। যে হাসপাতালে রোগী সুস্থ হইয়া বাড়িতে যায়, আবার এই হাসপাতাল থেকে রোগী ময়রা বাইতেও যায়। বোঝা গেলে মাখলুক কিছুই করতে পারে না, সরাসরি যা হয়তো আল্লাহর পক্ষ থেকে। তাওহীদের রাসালাত কি? রাসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মাথার চুল থেকে বাইরে নখ পর্যন্ত জিন্দিগির পুরাটা, এই দেহের সব কিছু, এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ, জাতি, রাজনীতি, ঘর, পরিবার, সমাজ, আচার আচরণ, বাজার, ব্যবসা, লেনদেন, হাসি কান্না, আয় উপার্জন, সামাজিকতা, অনুষ্ঠানাদি, পাড়াপড়শি, সমাজের আমার জিন্দিগি, আমি এক মানুষ জীবনের যাহা করব, ঘরে কিংবা বাইরে, হাটে কিংবা মাঠে, বাটারে কিংবা ব্যবসা, আইনের বা লেনদেনে, দেশে বা রাজনীতিতে, সব কিছু একজন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিক নির্দেশনায়, ওনার সুন্নাতে, ওনার তরিকার উপরে করা, এভাবে জীবনটাকে গঠন করা, এটা হলো রাসালাত। কোনোভাবে বাপ এই কথা বলার কোনো সুযোগ নাই। ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করা কোনো অনুমতি নেই আপনার, তাহলে ইমান থাকবে না, আপনার ইমান থাকবে না। সোজা কথা, হুজুর এদূর পর্যন্ত কইতে পারবো, এরপরে বেশি না, এটা এই কথা বলার সুযোগ নেই আপনার। কুপুরি ইসলামকে রাজনীতিতে টাইনে আইনেন না, ইসলামকে এলাকার টাইনে আইনেন না, ইসলামকে বাজারে টাইনে আইনেন না, ইসলামকে হাটে টাইনে আইনেন না, না না। এটা যদি আপনি বিশ্বাস করে রাখেন, আপনি যদি কলজার থেকে আপনি বলেন, তাহলে আপনি ইমানদার না, আপনি বেঈমান হয়ে যাবেন। সাবধান। অপ্রিয় হইতে পারে কোনোটা, কোনোটা আপনার অপছন্দ হইতে পারে, কোনোটা আপনার গায়ে লাগতে পারে, কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে, কিন্তু এর মানে ইসলাম, আল্লাহর কোরআন, শরীয়তের বিধান, রসুলুল্লাহ সুন্নাহ, জিন্দিগি আপন দ্বারাই চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। কোনো কিছুতে এই দাড়ি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কিনা, কথা বলেন না, বিধান কিনা, আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না, আপনি এটাকে অবজ্ঞা করলে হবে না। আর ওয়াজ নাই, ঘুরে ফিরে খালি দাড়ির কথা বলেন, আর কোনো আছে, এটাও একটা ওয়াজ, আপনি এটা শোনেন, এরপর ওইটা শোনেন, অসুবিধা কি? আরও কবু আপনি থাকলে শুনবেন, কথা বুঝেন, কিন্তু আপনি অবজ্ঞা করতে পারবেন। এই যে এই কথাটা আপনি এটা কী বুঝাইতে চাইলেন, এটা কি বলতে চাইলেন? আমি একবার একজনকে বলছিলাম যে একটা কাগজ লিখে দিছে উনি, এগুলি কন যেত না, যেগুলো কওয়া যাবে। এরপরে বললাম কোরআন সুন্নার কথা বলবো, তা আমি এটাকে বাদ দিলাম। কোরআন সুন্না এগুলি বাদ দিয়া কি হইতে পারে এটা আপনি বলেন। আমি যেগুলি বলতেছি এগুলি তো কোরআন সুন্নার কথা, এগুলি বাদ দা কোরআন সুন্নার কথা বলতে, তো এগুলি তো কোরআন সুন্নার কথাই বলতেছি। এক মুরব্বী বলতেছে, বলে যে এ ওয়াজ না করে আরেক ওয়াজ করতে, কোরআন হাদিসে, তো এগুলি তো কোরআন হাদিসের ওয়াজই করতেছি। আর যদি এটা কোরআন হাদিসের ওয়াজ না হয়, তাহলে আপনি বলে দেন কোনটা কোরআন হাদিসের কথা, ওইটা বলবো। এটা আপনি জানেন না, এটাও বুঝেন না, আর যেটা জানেন সেটাও বুঝেন না। আল্লাহ আমাদেরকে বিবেক দান করুক। এটা ইনসাফ না ভাই, বরং জীবনের সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে, দিক নির্দেশনার আলোকে পালন করা, এটা হলো ইনসাফ, এটাই দিন,
এটাই ইসলাম, এটাই শরীয়ত, এটাই মাযহাব, এটাই এখানেই জান্নাত। আমার ঘাটতি আমার মেনে নিতে হবে, আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে কি না বলেন? হ্যাঁ, স্বীকার করতে হবে। এটা আমার ঘাটতি, অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, টিটকারি মস্কারি করা যাবে না। ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তিরস্কার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইস্তেজা করা, এটা কুফরি। আপনি জিগান এখানে ওলামায়ে কেরামের অভাব নেই, এটা শরঈ কায়েদার মাসআলা। কুফরি কুফরি। আপনি মেসওয়াককে, টুপিকে, পাঞ্জাবিকে, দাড়িকে, যা কিছু ইসলামের নিদর্শন আছে তা একটি জিনিসকেও আপনি অবজ্ঞা করতে পারবেন না। ইস্তেজা আপনি পালন না করা এটা কবিরা গুনাহ, আর অবজ্ঞা করা এটা কুফরি। একদিন মসজিদে মুয়াজ্জিন বেচারা পাগড়ি মাথা দিতেছে, ভদ্রলোক পয়সাওয়ালা মাতবর এনে খারিয়া প্রথম কাতারে সে বলতেছে এই সমস্ত তেনা তোরা বান্ধনের টাইম আছে বুঝছেননি? হ্যাঁ, প্রথম কাতারে টাইসের টিয়া দিছে মসজিদে, বুঝেন না এই কথাটা? মসজিদে টাইসের কথা দিছে। এবারে কি টানা তোনা বান্ধনের কোনো ইয়ে আছে নাকি? টাইস না দিলে আমরা নামাজ পড়লাম না কোথায়? আপনি এটা কি বললেন? কাকে তিরস্কার করলেন? আমার এই দুই চোখে আহা বাপ, ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, উনি জানাজা পড়ছে। জানাজার আগের ইমাম সাহেব, স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আযাবের কথা বলছে একটু, উনি একটু 4-5 মিনিট বলাতে 2-4 জন নেতা বক্তব্য দিতে পারে নাই। জানাজার আগে কদ্দুর কথা কয়, কথা বুঝছেন কিনা? কোনোভাবেই সুন্নত না, এটা সুন্নত কোনো তরিকা না, কেমনে কেমনে চালু হয়ে গেছে। যাই হোক, ওই ইমাম সাহেব কবরের আযাবের কথাটা বলাতে হতে পারে 2-4 জন নেতা বক্তব্য দিতে কি হয়েছে, সময় হয়েছে না বা পারছে না দিতে। এই জায়গাটার মধ্যে না আরও কদ্দুর কথা কইতো, ওই ভুল উচ্চারণে কইতো যায়কাতুল মাউত। আহা, আপনি এতটি জানাজা পড়েন, আপনি কদ্দুর এই লাইনটাও ঠিক করতে পারলেন না। এই কথাটা কমসে কম ঠিক জানাজা ফরন লাগে, এটা তো কদ্দুর ঠিক করা দরকার ছিল। তো যাই হোক, উনি ডাইকা ইমাম সাহেবকে বলতেছে যে আমরা শুনলাম জিনিসটা, হুজুর কবরের মিথ্যাবের আযাবের ভয় দেখাইয়া লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন? আউযুবিল্লাহ। মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে, অহংকার করে গেলেন দুনিয়াতে। এরপরে মরতেন না? আপনি মরতেন না? আপনি খবর যাইতেন না শেষ পর্যন্ত? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আমার বাপ, আমি দিল থেকে বলতেছি, অন্তর থেকে বলতেছি, পুরা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, নবীজির কোনো তরিকাতে কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন না। কথাটা বুঝছেন কিনা? মাথা নোয়ায় ফেলবেন, মাথা নত করে দিবেন, নিজেকে ছোট বানাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ব্যাপারে। তাহলে আপনার পুরা জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, আপনি হবেন আল্লাহওয়ালা।